মুখ্যমন্ত্রী হাত দিয়ে তার নাকাব খুলে দিয়েছে, মহিলার মুখে হাত দিচ্ছে, শরীরে টাচ করছে। তার কোনো এজ্জত সম্মান আছে? বিয়ের জ্যোতি জিতাতে চাইনি, কিন্তু চুরি করে জিতেছে। জিতাবার পরে মানুষের উপর অত্যাচার শুরু করেছে, মহিলাদের উপর অত্যাচার শুরু করেছে। এখন বিজেপি শাসিত এলাকা যেসব জায়গা আছে, যেসব রাজ্য আছে, এখানে মুসলমানদের উপরে হামেশা অত্যাচার হয়। কিভাবে মুসলমানদেরকে মারধর করে। আজকের বিহারে যারা ক্ষমতায় এসেছে, চুরি করে ক্ষমতা এসেছে, চুরি করে ক্ষমতা আসার পরে মানুষের উপর অত্যাচার শুরু করেছে, বুলডোজার চালু করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, গরিবদের ঘরবাড়ি ভাঙছে বিহারে। আজকের একটা মুসলিম মহিলা আজকের মুখ্যমন্ত্রীর কাছে গেছে, তাকে পুরস্কার দিয়েছে এবং তার বাঁ হাত দিয়ে তার নাকাব খুলে দিয়েছে। কত বড় বিয়ের জ্যোতি! একটা মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সে একটা মানুষ, একটা মহিলার মুখে হাত দিচ্ছে, শরীরে টাচ করছে। তার কোনো ইজ্জত সম্মান আছে? কিন্তু ওর তো কোনো ইজ্জত নাই, সম্মান নাই। মানুষ তাকে জিতাতে চাইনি, কিন্তু চুরি করে জিতেছে। জিতাবার পরে মানুষের উপর অত্যাচার শুরু করেছে, মহিলাদের উপর অত্যাচার শুরু করেছে। না, এটা শিক্ষা, এ তো শিক্ষা নিয়েছে। মানুষ ওদেরকে ভোট দেয়নি, তারপরে চুরি করে জিতেছে। আর জেতার পরে ওদের যা কাজ, মানুষের উপর অত্যাচার করে, তাই মানুষের উপর অত্যাচার করছে। যারা যে বলছে না, ওকে বলবেন তো একটা বুথে লোক আছে নাকি? বুথে বুথে লোক আছে, বুথে বুথে কর্মী আছে। ওরা তো ধর্মকে নিয়ে রাজনীতি করছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মকে নিয়ে রাজনীতি করে না, মানুষের উন্নয়নকে নিয়ে উনি মানুষের কাছে প্রচারে আসছে।